তার মানে কাফের, মুরতাদ, নাস্তিক এরা শেষ হয়ে যায় নাই, এরা নতুন রূপ ধারণ করেছে, এরা কায়া বদলাইছে, শুধু চেহারা বদলাইছে। ঠিক কিনা বলেন? এটাই যদি না হতো, কেন ইসলামের পথে বাধা আসবে? কেন ইসলাম পন্থীদেরকে এখনো রাজাকার বলে গালি দেওয়া হবে? কেন মওদুদিবাদকে এখনো গালি দেওয়া হবে? কেন মুসলমানদেরকে এখনো পাকিস্তানের দালাল বলা হবে? এটা তো ছিল হাসিনাদের রূপ, এটা ছিল হাসিনা সরকারের গালি। তোমাদের মুখ থেকে এইরকম গালিগালাজ বের হচ্ছে মানে তোমরা হাসিনার থেকে আরো বড় কাফের, আরো বড় নাস্তিক, আরো বড় মুরতাদ। আওয়াজ দিয়ে চিল্লায় বলতে হবে, কথা ঠিক না বেঠিক? কেন ইসলামের বিরোধিতা করছো? ভাইরা আমার, শুনতে বড় আফসোস লাগে, শুনতে বড় একেবারে দৃষ্টিকটু মনে হয়। সেই নাস্তিকদের সুতোয় বাঁধা যাদের সম্পর্ক, তারা এখন বলতেছে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। ও মুসলমানও না, হিন্দুও না, ও কি? আপনাদের কাছে প্রশ্ন, ওর পরিচয় কি? কোনো পরিচয় আছে? কি করে বলতে পারি? আল্লাহ যেখানে বলেছে ইসলাম, ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া কোনো পথ নাই। আল্লাহ যেখানে বলেছে ইসলাম ছাড়া কোনো কবুল হবে না, আমি আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্ম ইসলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেখানে তুমি বলছো যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। তোমার পরিচয় কি এ জাতি জানতে চায়? তুমি পরিচয়বিহীন যার সন্তান, আগামীতে মুসলমানরা এমনকি হিন্দুরাও তোমাকে আর গ্রহণ করবে না। চিৎকার মেরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? বাড়িতে বাড়িতে যে বলা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে 2500 টাকা করে। ও ভাই, ক্ষমতা পাইছে? ক্ষমতা না পাইতে 2500 টাকা করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেবে, আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এতিমের মেরে দিল। এরা কারা? এরা কারা যে এতিমের মাল ভক্ষণ করতে পারে, এতিমের মাল যে আত্মসাৎ করতে পারে? সে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে 2500 টাকা ভাতা দেবে, এটা মানুষের চোখে ধোঁকা দেয়া ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছু হতে পারে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির জন্য আসমান থেকে কোরআনুল কারীম নাজিল করেছেন, যাতে করে এই দুনিয়ার মানুষেরা খারাপ রাস্তা থেকে, অসৎ রাস্তা থেকে, অন্ধকার রাস্তা থেকে ভালো রাস্তায় আসতে পারে, আলোর রাস্তায় আসতে পারে। এই জন্যে রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য কোরআনুল কারীম নাজিল করেছে। আর সেই কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। রব্বুল আলামিন বলে, وَمَن يَبْتَغِ, তোমরা কি তালাশ করতেছ, কি অন্বেষণ করতেছ, কোন রাস্তায় চলতেছ, কোন পথে তোমরা চলতেছ রে মানুষেরা?
গৈরল ইসলামি, ইসলাম বাদ দিয়ে তোমরা কোন রাস্তায় চলতেছো? ইসলাম বাদ দিয়ে তোমরা কোন রাস্তায় হাঁটতেছো? ইসলাম বাদ দিয়ে তোমরা কি খুঁজতেছো, কি অবলম্বন করতে চাচ্ছ? দীনান ফালাই ইউকবালা মিনহু, অথচ ইসলাম ছাড়া, ইসলামী জিন্দেগি ছাড়া, ইসলামী আইন কানুন ছাড়া, ইসলামী নিয়ম নীতি ছাড়া, ইসলামের আদর্শ ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে অন্য কোনো দিন নাই, অন্য কোনো ধর্ম নাই, অন্য কোনো পথ নাই, অন্য কোনো মত নাই। একমাত্র একটা পদ আছে, সেই পথটার নাম হচ্ছে ইসলাম। বলেন না সুবহানাল্লাহ? বলেন একমাত্র আল্লাহর কাছে একটাই ধর্ম আছে, সেই ধর্মের নাম কি? আরো জোরে সবাইকে জবান খুলে বলতে হবে, ধর্মের নাম কি? আর কোন ধর্ম, আর কোন পথ, আর কোন মত, আর কোন আদর্শ আল্লাহর কাছে কবুল হবে ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পাক লাভে তাকিদ দিয়েছে, বারবার জোর দিয়েছে, আমি আল্লাহর কাছে, তোমাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া, এই সুন্দর ধর্ম অমীয় বাণী, এই ধর্ম ছাড়া আর কোন ধর্ম কবুল হবে? তোমরা যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন আদর্শ মেনে নিতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যারা অন্য রাস্তায় চলবা, ইসলাম বাদ দিয়ে যারা অন্য পথ এবং অন্য মত অবলম্বন করবা দুনিয়ার মানুষ, ফালাই ইউকবালা মিনহু, সেটা তো কবুল হবেই না। কিয়ামতের ময়দানে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, সবাই জাহান্নামী হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। ও ডোমারের মুসলমান, চিৎকার করে বলতে হবে আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটাই ধর্ম, সেই ধর্মটার নাম কি? সবাইকে চিল্লায় বলতে হবে, আরো জোরে সবাইকে বলতে হবে আল্লাহর কাছে একটাই ধর্ম, সেই ধর্মের নাম কি? এই ইসলাম ধর্ম বাদ দিয়ে, এই ইসলামের আদর্শ বাদ দিয়ে, এই ইসলামের তাহজিব তামাদ্দুন বাদ দিয়ে, এই ইসলামের নীতি নৈতিকতা বাদ দিয়ে, এই ইসলামের শিক্ষা বাদ দিয়ে, এই ইসলামের পথ মত বাদ দিয়ে, এই ইসলামের দল মত বাদ দিয়ে অন্য কোন দল মতের উপরে যারা চলতে চাও, এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোন আদর্শের ভিতরে যারা চলতে চাও, আল্লাহ বলছে সেটা বাতিল, সেটা গ্রহণীয় হবে না। তোমরা কিয়ামতের ময়দানে অন্য ধর্মের, অন্য মতের সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? ঘোষণা দিয়েছে কে? চিৎকার মেরে বলতে হবে এই ঘোষণা কার? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85 মনে থাকবে ইনশাআল্লাহ। স্পষ্ট আকারে রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া যারা অন্য কিছু খুঁজে, অন্য কোথাও নিজেদেরকে সম্পৃক্ত করে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথের সাথে নাম লেখায়, অন্য কোনো পথের উপরে যারা নিজেদেরকে চলার চেষ্টা করে, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আর যদি তারপরেও তারা চলতে চায়, কিয়ামতের ময়দানে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার মানে জাহান্নামী হয়ে যাবে। আওয়াজ দিয়ে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআনের উপরে আপনাদের সবার বিশ্বাস আছে? কার কার নাই? তাহলে আল্লাহর কোরআনের উপরে আমরা মুমিন মুসলমান হিসেবে 100-এ বিশ্বাস আছে না নাই? বলেন বিশ্বাস, আস্থা আছে না নাই? আর এই কোরআন ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, আমাদের কোনো নাজাত নাই, আমাদের কোনো পার হওয়ার পথ নাই। ঠিক না মুসলমান? যেহেতু এই কোরআনের মধ্যে আল্লাহ কোনো কথা বাড়িয়ে বলেন নাই, কমিয়ে বলেন নাই, কোনো কথা ছেড়ে দেন নাই, কোনো কথা ছাড় দেন নাই, কমপ্লিট মানুষের জন্য যা দরকার আল্লাহ বাই টু বাই সেট করে নাজিল করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ।
আমাদের সংবিধান, আমাদের মুক্তির সনদ, যার নাম হচ্ছে কোরআনুল, আর আমাদের ধর্মটার নাম হচ্ছে ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম কি? যেই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণীয়, পছন্দনীয়, মকবুলিয়াত একটা ধর্ম, আল্লাহ স্পষ্ট এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা একটু কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা ইসলাম ধর্ম মেনে নিবা, ইসলাম ধর্মের উপরে যারা চলবা, নিজেদের জীবনটা যারা পরিচালনা করবা, এই ইসলাম ছাড়া অন্য কিছু যারা তোমরা জীবনে মানবে না আর মানার নিয়ত করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছি, একটু ভালো করে শোনো। রব আমাদেরকে বলে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম। রব্বুল আলামিন ডাক দিয়ে আমাদেরকে বলে, দুনিয়ার মানুষেরা রে, যারা ইসলামকে একমাত্র জীবনের সংবিধান মেনে নিবা, একমাত্র জীবন চলার পাথেও হিসেবে যারা ইসলামকে বেছে নিবা, মানুষেরা রে, আমি আল্লাহ বললাম, দুনিয়ার মানুষ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো আফসোস নাই, তোমাদের কোনো হেজিটেশন নাই, তোমাদের কোনো ডাউট নাই। আজ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের মধ্যে তোমরাই খুশি থাকবা, আনন্দে থাকবা। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম। আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলবেন, আজকে তোমাদের কোনো ভয় নাই যারা ইসলামকে মেনেছ, আজকে তোমাদের কোনো সন্দেহ নাই যারা ইসলামকে ভোট দিয়েছ, আজকে তোমাদের কোনো হেজিটেশন নাই যারা ইসলামের পথে চলেছ, আজকে তোমাদের কোনো শঙ্কা নাই, কোনো ভয় নাই যারা ইসলামকে একমাত্র জীবনের অবলম্বন হিসেবে গ্রহণ করে নিয়েছ, তাদের কোনো রকম ভয় নাই, ভীতি নাই। তোমরা আজকে আনন্দে থাকো, আনন্দে থাকো, আজকে তোমাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? চিৎকার মেরে বলেন, ঘোষণাটা কার? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম। আল্লাহ খুশি হয়ে ওই সকল বান্দা বান্দীদের দিকে উদ্দেশ্য করে বলে, ও মুসলমানেরা, যারা ইসলামের পথে থাকার কারণে মানুষ তোমাকে কটু মন্তব্য করেছে, মানুষ তোমাকে গালিগালাজ করেছে, ব্যবসা করতে দেয় নাই, জেল খাটিয়েছে, তোমার নামে মামলা দিয়েছে, তুমি দুনিয়ার জমিনে ভালো করে বসবাস করতে পারো নাই, শুধু আমার ইসলামটাকে মেনে নেওয়ার কারণে, আমার ইসলামের বিধানটা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার কারণে অনেক নির্যাতন তুমি সহ্য করেছ। আজকে আর তোমার কোনো ভয় নাই, আজকে তুমি আনন্দ করো, আনন্দ করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, এতদিন যারা কষ্টে ছিলেন ইসলাম মেনে, ইসলামের আদর্শ লালন করে যারা কষ্টে ছিলেন, বলেন তাদের কোনো ভয় আছে? সেই সময়ও ছিল না, আজকেও নাই। আর কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নিজেই বলেছে, তোমরা আজকে আনন্দ করো, আনন্দ করো। সুবহানাল্লাহ। আর যারা সেই সময়ও ইসলাম মানে নাই, আর যারা সেই সময় ইসলামে বাধা দিয়েছে, আর যারা সেই সময় ইসলামী তাহজিব তামাদ্দুনকে বাধাগ্রস্ত করেছে, আর যারা সেই সময় ইসলামপন্থীদেরকে পদে পদে আটকানোর চেষ্টা করেছে, আর যারা সেই সময় ইসলামপন্থীরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, দাড়ি রেখেছে, যুবকেরা টাকনুর উপরে প্যান্ট রাখার কারণে শিবিরের ট্যাগ দিয়ে তাদের নামে থানায় মামলা দিয়েছে। ও মানুষেরা, তোমরা সেই দিনও ভালো ছিলে না, আজকেও তোমরা ভালো নাই। কিয়ামতের ময়দানে তোমাদের গায়ে কোনো গোস্ত থাকবে না, গোস্তবিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে ইসলাম বিদ্বেষীদেরকে আল্লাহ উঠাবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের বক্তব্য আছে, চলুন আমরা একটু শুনে আসি। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে ইসলাম যারা মানবে আর ইসলাম যারা মানবে না তাদের ব্যাপারে একটা দিক নির্দেশনা দিয়েছে।
যারা ইসলামের পথে চলবে আর যারা ইসলামের পথে চলবে না, ইসলামটাকে জীবনের সংবিধান হিসেবে মেনে নিবে না, আর যারা বলবে রাজনীতি আর ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই, এই সকল মুসলমানদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বক্তব্য দিয়েছে। যারা বলে দুনিয়ার জমিনে শরিয়া আইন আমরা চাই না, ইসলামকে আমরা সহ্য করতে পারি না, রব্বুল আলামিন তাদের ব্যাপারেও স্পষ্ট বক্তব্য দিয়েছে। তারা কিয়ামতের ময়দানে খুশি হয়ে তো উঠবেই না। যখন তারা মানুষের সামনে কিয়ামতে উঠবে, আল্লাহর কসম করে বলি তাদের গায়ের মধ্যে কোনো গোস্ত থাকবে না, শুধু হাড় নিয়ে কঙ্কাল নিয়ে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষেরা জিজ্ঞেস করবে, ভাই দুনিয়ার জমিনে তুমি বড় সম্পদশালী ছিলা, তুমি এলাকার চেয়ারম্যান ছিলা, মেম্বার ছিলা, কয়েকটা দোকান তোমার ছিল, বড় বড় ব্যবসায়ী তুমি ছিলা, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আজকে সবার গায়ে গোস্ত আছে, কিন্তু তোমার গায়ে কোনো গোস্ত নাই, শুধু হাড়। কেন হাড়? কথা বুঝেন? কথা বোঝা যায়? ও মুসলমান আওয়াজ দেন, কথা বোঝা যায়? ওই মানুষ সেই দিন বলবে, ভাইরে দুনিয়ার জমিনে আমার সম্পদের কোনো কমতি ছিল না, আমার সম্মানের কোনো ঘাটতি ছিল না, আমায় যেখানে যাইতাম একটা চেয়ার আমার জন্য বরাদ্দ থাকতো, সমাজের মানুষেরা আমাকে ছাড়া কোনো কাজ করতে পারত না, এত সম্মান মানুষেরা আমাকে দিত, কিন্তু আমার কাছে ইসলাম ভালো লাগতো না, শরিয়া ভালো লাগতো না, কোরআনের আইন ভালো লাগতো না, কোরআনের আন্দোলন ভালো লাগতো না, কোরআনের দল ভালো লাগতো না, কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই দুনিয়ার সমস্ত কিছু কোরআনুল কারীম দিয়ে চলুক, এটা আমার পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ শাস্তি স্বরূপ আজকে আমার গায়ের গোস্তগুলা খুলে নিয়েছে। বলেন তার মতো বেইজ্জতি, অসম্মান, লজ্জা আর কিছু আছে? বলেন আছে? সবার গায়ে গোস্ত থাকবে, কিন্তু যারা ইসলাম মানবে না, শরিয়া আইন মানবে না, ইসলামকে যারা সহ্য করতে পারে না, ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক এটা যারা মানতে পারছে না, তাদের গায়ে কিয়ামতের ময়দানে কি থাকবে না? সবাই বলেন কি থাকবে না? আরো জোরে বলেন কি থাকবে না? গোস্ত থাকবে না, তারা কঙ্কাল হয়ে উঠবে। এই শ্রেণীর মানুষেরা সমাজে বোধহয় বর্তমান নাই। আছে না? ওটা তো হাসিনার আমলে ছিল, এখনো আছে। ইসলামে বাধা দেয়, আছে এখনো। ইসলামী আন্দোলনে বাধা দেয়, আছে এখনো। শরিয়া আইন চায় না, মানে না, ওই শ্রেণীর লোক এখনো আছে। কেন রে ভাই? ওটা তো হাসিনার আমলে ছিল, এখনো আছে। কি কন আপনারা? আছে? বলেন আছে। কেন? এটা তো থাকার কথা ছিল না। সবাই আমরা সেই যুগটাকে বলছি স্বৈরা শাসকের যুগ। আমরা হাসিনাকে নাস্তিক বলতেছি, মুরতাদ বলতেছি, ইসলাম বিদ্বেষী বলতেছি, আলেম ওলামার শত্রু বলতেছি, কারণ সে শরিয়া আইন মানত না, আলেম ওলামাদেরকে আরামে থাকতে দিত না, এটা অপরাধ, ঠিক না? কিন্তু সে তো নাই, ও তো দলও নাই, ওকে যারা সাপোর্ট করতো তারাও নাই। কিন্তু এখনো আপনারা আবার বলতেছেন যে ওই কাজটা এখনো আছে, এখনো বাধা, এখনো ভাঙচুর, এখনো মারামারি, এখনো পোস্টার নামিয়ে ফেলছে, এখনো মামলার হুমকি, এখনো চাঁদাবাজির হুমকি। আসলে কি এগুলো আছে ভাই? তার মানে দুনিয়ার জমিনের মানুষেরা আপনাদেরকে মনে রাখতে হবে, আল কুফরু মিল্লাতু ওয়াহিদ। প্রত্যেকটা যুগের, প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা কুফুর শক্তি এক, প্রত্যেকটা নাস্তিক শক্তি একই সুতায় বাঁধা, প্রত্যেকটা কাফের একই সুতায় বাঁধা, প্রত্যেকটা ইসলাম বিদ্বেষী একই সুতায় বাঁধা, প্রত্যেকটা নাস্তিক মুরতাদ আর ইসলাম বিদ্বেষীরা তাদের রক্তে প্রবাহমান হচ্ছে আবু জেহেলের রক্ত, তাদের শরীরে রয়েছে নমরুদের রক্ত, তাদের শরীরে রয়েছে ফিরাউনের রক্ত। আজকেও যদি ইসলামে বাধা আসে, আজকেও যদি কোরআনের আইনে বাধা আসে, আজকেও যদি ইসলামী শরীয়তে বাধা আসে, বুঝতে হবে সেই জামানাও ছিল নাস্তিক কাফের, আর যারা এখন বাধা দিচ্ছে তারাও নতুন জামানার নতুন কাফের আর মুরতাদ, এতে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তার মানে কাফের, মুরতাদ, নাস্তিক এরা শেষ হয়ে যায় নাই,
এরা নতুন রূপ ধারণ করেছে, এরা কায়া বদলাইছে, শুধু চেহারা বদলাইছে, ঠিক কিনা বলেন? এটাই যদি না হতো, কেন ইসলামের পথে বাধা আসবে? কেন ইসলাম পন্থীদেরকে এখনো রাজাকার বলে গালি দেওয়া হবে? কেন মওদুদিবাদকে এখনো গালি দেওয়া হবে? কেন মুসলমানদেরকে এখনো পাকিস্তানের দালাল বলা হবে? এটা তো ছিল হাসিনাদের রূপ, এটা ছিল হাসিনা সরকারের গালি। তোমাদের মুখ থেকে এইরকম গালিগালাজ বের হচ্ছে মানে তোমরা হাসিনার থেকে আরো বড় কাফের, আরো বড় নাস্তিক, আরো বড় মুরতাদ। আওয়াজ দিয়ে চিল্লায় বলতে হবে, কথা ঠিক না বেঠিক? কেন ইসলামের বিরোধিতা করছো? ভাইরা আমার, শুনতে বড় আফসোস লাগে, শুনতে বড় একেবারে দৃষ্টিকটু মনে হয়। সেই নাস্তিকদের সুতোয় বাঁধা যাদের সম্পর্ক, তারা এখন বলতেছে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। ও মুসলমানও না, হিন্দুও না, ও কি? আপনাদের কাছে প্রশ্ন, ওর পরিচয় কি? কোনো পরিচয় আছে? কি করে বলতে পারি? আল্লাহ যেখানে বলেছে ইসলাম, ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া কোনো পথ নাই। আল্লাহ যেখানে বলেছে ইসলাম ছাড়া কোনো কবুল হবে না, আমি আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্ম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেখানে তুমি বলছো যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। তোমার পরিচয় কি এ জাতি জানতে চায়। তুমি পরিচয়বিহীন যারো সন্তান, আগামীতে মুসলমানরা এমনকি হিন্দুরাও তোমাকে আর গ্রহণ করবে না। চিৎকার মেরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? ও আমার দিনী ভাইয়েরা, সামনের দিকে আগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই সকল নাস্তিক আর কুফার শক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে কোন পথে আমার জীবনটা আমি চালিয়ে আসলাম রে আল্লাহ? রাসূলের দল আমি কেন করে আসলাম না? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাসূলের সাথে আমি কেন থাকতে পারলাম না? তার আন্দোলনটা কেন করতে পারলাম না? তার আদর্শের উপরে কেন জীবনটা পার করে আসতে পারলাম না? তারা সেই দিন বুকের মধ্যে আশ্রে নিজেদেরকে আফসোসের সাথে আল্লাহর সামনে উপস্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে লক্ষ্য করে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দেয় তারা আফসোস করবে। বলেন তো, মরার পরে আফসোস করে কোনো লাভ আছে? চিৎকার মেরে বলতে হবে, আছে। সেই দিন তারা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও রব্বুল আলামিন, আমরা আমাদের জীবনটা কি করে আসলাম? ইসলামের শত্রুতা করে আসছি, ইসলাম পন্থীদেরকে দাবানোর কাজে আমরা নিয়োজিত ছিলাম রে আল্লাহ। আজকে আরেকটা বার সুযোগ দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠায়া দাও। এবার যে কারো দল করব না, এবার যে কারো আদর্শ আমি মানব না, এবার যে তোমার কসম করে বলছি রাসূলের দল করে আসব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, আল আন, আল আন, এখনই তোমার হুঁশ ফিরল। সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলা, কোরআন পন্থীদের বিরোধিতা করলা, ইসলামী আন্দোলনের বিরোধিতা করলা, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়েই সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সেটার বিরোধিতা করলা। এই সৃষ্টি যার হুকুম চলবে তার এই কথা তুমি মানতে পারো নাই। শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলবে এটা তুমি মানতে পারো নাই। রাজনীতির সাথে কোরআনকে তুমি মানতে পারো নাই। অথচ আমার কোরআনটা হচ্ছে কমপ্লিট, আমার কোরআনটা হচ্ছে একটা সংবিধান, এটা তুমি দুনিয়ার জমিনে মেনে আসতে পারো নাই। এখন জাহান্নামের ভয়ে, এখন ফেরেশতাদের মাইরের ভয়ে এখন তুমি বলছো আল্লাহ ভুল হয়ে গেছে, দুনিয়ায় আরেকবার পাঠাও। বলেন, কোনো চান্স আছে? কোনো সুযোগ আছে? অতএব যারা শরিয়া আইন চাও না, ইসলাম দেখে যারা নাক ছিটকাচ্ছ,
ইসলামকে দেখে যারা ভয় করতেছ, আসলে ভাই আমার মনে বলে ওরা ইসলামের বিরোধিতা করতেছে না, ওরা আসলে ইসলামকে ভয় পাচ্ছে। কথা কয় না, কি পাচ্ছে? আরো জোরে বলেন, তারা কি পাচ্ছে? ওরা ইসলামকে প্রচন্ড ভয় পাচ্ছে। কেন বলবেন হুজুর, কেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা অপরাধের বিচার দিয়েছে, প্রত্যেকটা অপরাধের শাস্তি কোরআনুল কারীম একটা একটা করে দিয়েছে। চুরি করলে কি হবে সেটা কোরআনে আছে না নাই? বলেন জেনা করলে কি হবে, কোরআনে আছে না নাই? মানুষের হক মারলে কি হবে, কোরআনে আছে না নাই? মানুষকে ঠকালে কি হবে সেটাও কোরআনে আছে না নাই? ও দুনিয়ার মানুষেরা, তারা খুব সুন্দর করে বুঝে গেছে আমরা যে কাজকর্ম দুনিয়ার জমিনে চালাচ্ছি এটা প্রত্যেকটাই কোরআনের বিরোধী, এটা প্রত্যেকটাই এক একটা অপরাধ। আর এই ইসলাম যদি কায়েম হয়ে যায়, এই কোরআনুল কারীম যদি পার্লামেন্টে চলে যায় সংবিধান হিসেবে, আমরা যে অপরাধ করছি প্রত্যেকটা অপরাধের বিচার মানুষের সামনে হবে। এটা তো হবেই হবে। দুনিয়ার কোনো মুমিন মুসলমান আর আমাদেরকে ভোট দেবে না, আমাদেরকে রায় দেবে না, আমাদেরকে সমর্থন করবে না, কারণ তাদের কলিজায় থাকবে ইসলামের ভয়, তাদের কলিজায় থাকবে কোরআনের ভয়। আর কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আমরা যে চাঁদাবাজি করতেছি, আমরা যে রাহাজানি করতেছি, আমরা যে জেনার রাজ্যে পরিণত করেছি, আমাদের আর বেল থাকবে না, আমাদের বিচার বাংলার জনগণরা করবে। বলেন কথা ঠিক না ব্যাঠি? এটা তারা বুঝে গেছিল, এটা তারা হারে হারে টের পেয়েছে যে কোরআন যদি পার্লামেন্টে যায়, ইসলাম যদি জিতে যায়, আমাদের কপালে মায়ের ছাড়া, আমাদের কপালে ঢেল ছাড়া, আমাদের কপালে কোপ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এরা এখন নাস্তিকতা করতেছে না, কুফরি করতেছে না, মূলত প্রকৃতপক্ষে এরা ইসলামকে ভয় পাচ্ছে। কথা কয় না মুসলমান? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে খেয়াল করে কোরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর করে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেয়, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। ও দুনিয়ার মানুষেরা, এমন একটা দিন আসবে কোনো মানুষের হক আর কেউ মেরে খাবে না, কোনো মানুষের উপরে আর নির্যাতন হবে না, টর্চার হবে না, কোনো মানুষ আর তার হক থেকে বিরত থাকবে না। প্রত্যেকটা মানুষ সুখ শান্তিতে বসবাস করবে। আর এই সুখ শান্তি নিরাপত্তা নিশ্চিত করবে আল্লাহর কোরআন। বলেন কে? আরো জোরে বলেন, সুখ শান্তি নিরাপত্তা নিশ্চিত করবে কে? আল্লাহর কোরআন নিশ্চিত করবে। আর ইসলামের বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, তারা তো মনে করেছে আগামীতে জনগণের হক যদি আমরা মেরে খাই, আমাদের যেন বিচার না হয়, কারণ আমরাই সব কিছুর মালিক। আর ইসলাম যদি আসে, ইসলাম আমাদের কোরায় গন্ডায় বিচার করবে, ইসলাম মানুষের হক প্রতিষ্ঠা করবে, ইসলাম মানুষের মুখে হাসি ফুটাবে, কোনো নারীর ইজ্জত আর হনন হবে না। 8 বছরের আসিয়া তো দূরের কথা, একজন সুরসী যুবতী রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তার ইজ্জতের দিকে কেউ তাকাবে না। এই জেনাখোররা মনে করছে কিরে, কোরআন যদি কায়েম হয়ে যায়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা জেনা করব কিভাবে? আমরা নাইট কিভাবে কাটাবো? রঙ্গমঞ্চ কিভাবে নাচাবো? ফ্যামিলি কার্ড দেওয়ার নামে 2500 টাকা তোমরা ঘোষণা করে দিয়েছো। কথা কয় না? বাড়িতে বাড়িতে যে বলা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে 2500 টাকা করে। ও ভাই, ক্ষমতা পাইছে? ক্ষমতা না পাইতে 2500 টাকা করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেবে। আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এতিমের মেরে দিল। এরা কারা? এরা কারা যে এতিমের মাল ভক্ষণ করতে পারে, এতিমের মাল যে আত্মসাৎ করতে পারে? সে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে 2500 টাকা
ভাতা দেবে, এটা মানুষের চোখে ধোঁকা দেয়া ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছু হতে পারে? বলেন আর কিছু হতে পারে? এই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ ইসলাম ছাড়া অন্য কিছু মানো না, সব কিছু বাদ দিয়ে দাও, সব কিছু তালাক দিয়ে দাও। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে নির্দিষ্ট একটা ধর্ম, সোনার ধর্ম, রূপার ধর্ম, মানি ধর্ম, অনেক দামি ধর্ম, যার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত তোমরা অবলম্বন করো না। ইসলাম ছাড়া আপনারা অন্য ধর্ম মানবেন, অন্য আদর্শ মানবেন, যদি মানেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর আল্লাহর স্পষ্ট বক্তব্য হচ্ছে, ইসলাম ছাড়া, ইসলামী দলের লোক ছাড়া, ইসলামের সাপোর্টার ছাড়া, ইসলামকে লালন করে ধারণ করে এইরকম মানুষ ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের কোনো দাম, কোনো মূল্যায়ন আমি আল্লাহর কাছে নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলাম ছাড়া আগামীতে অন্য কিছু মানি না, মানবেন? ইসলাম ছাড়া অন্য কিছু, সবাইকে বলতে হবে ইসলাম ছাড়া অন্য কিছু। যারা কথা বলতেছেন না এরা ইসলামের বাইরের লোক বোধ হয়। এরা বলছে, হুজুর আপনি ইসলামের পক্ষে চেয়েছেন, আমরা ইসলামের পক্ষে নাই, আমরা এই যে হাত বান্ধে একেবারে দাঁড়ায় গেছি, ওয়াজ একটু শেষ হবে, শুনে বাড়ি চলে যাব, কোনো স্লোগানও দিব না, কোনো কিছু কব না, ও ইসলাম টিসলাম আমরা মানি না। ইসলাম ছাড়া অন্য কিছু, ভাই মুখের ভিতরে গুড়গুড়ি পিঠা ঢুকছে, মানে কোনো কোনো জায়গায় বলে কুকুর ঢেলা পিঠা। ও পিঠা নাকি মুখর ঢুকালে আওয়াজও বের হয় না, ডুবেও না, নিঃশ্বাসও বের হয় না, ডুবেও না। আর একবার আমরা আল্লাহকে বলতে চাই, আল্লাহ আপনার কাছে মনোনীত ধর্ম যেহেতু ইসলাম, আর ইসলাম ছাড়া অন্য কোনো পথ মত যেহেতু আপনার কাছে কবুল হবে না, আমরা চিৎকার করে আজকে আমাদের এই জবান দিয়ে আপনাকে আমরা জানান দিতে চাই, ওই ইসলাম ছাড়া আমরা কোনো মানি না, মানব না। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। আল্লাহ তুমি আমাদের এই কমিটমেন্ট, আমাদের এই ওয়াদা কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। আর একবার বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন না আমিন। আল্লাহ এই ইসলামের পথে আমাদেরকে আজীবন টিকে থাকার তুমি তৌফিক দান করো। আরেকবার বলেন আমিন। ভাইরা আমার একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন আসমান থেকে নবীর উপরে চলে আসলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন জিবরিল আলাইহিস সালাম চলে এসেছেন। আল্লাহর নবী নামাজটা শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন নামাজ শেষ করলেন, জিবরিল আমিন আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু লেগে বসে গেল। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 313 নম্বর। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু লেগে জায়নামাজের উপরে বসে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য দুইটা সংবাদ দিয়েছে। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা সংবাদ রব্বুল আলামিন আসমান থেকে আপনার উপরে দিয়ে পাঠিয়েছেন আমাকে। ওগো আল্লাহর নবী, নামাজ শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম এই দুইটা সংবাদ দেওয়ার জন্যে। আমার মনটা বড় ব্যাকুল হয়ে আছে রে নবী, আপনি শুনবেন নাকি? আল্লাহ নবী বললেন, জিবরিল বলো বলো। আসমান থেকে যে খবর বান্দার জন্য আল্লাহ পাঠায়া দেয়, নিশ্চয়ই সেটা ভালো খবর হবে, নিশ্চয়ই আমাদের জন্য মঙ্গলের খবর হবে। ও জিবরিল, নির্ভয়ে বলো, নিঃসংকোচে বলো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহি খবরুল ওয়াহিদ। প্রথম নাম্বার সংবাদটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে আসমানের ফেরেশতাদের সামনে আজকে ঘোষণা করেছে, যার জীবনের মধ্যে আমল এবং মাল, যার জীবনের মধ্যে আমল এবং মাল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের মালিক তাদেরকে বানিয়ে দেবে। এটা এক নাম্বার খবর। বলেন তো খবরটা কি? নিজের জীবনের আমল এবং মাল, তার মানে সম্পদ এবং আমল, এই দুইটা জিনিস আল্লাহর নামে কেউ যদি উৎসর্গ করে দিতে পারে, একমাত্র আল্লাহর নামেই যদি কেউ ইবাদত করতে পারে, দান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের সামনে ঘোষণা করেছে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। আল খবরুস সানি, দ্বিতীয় নম্বর খবরটা কি গে রাসূল? আল্লাহ নবী বললেন, ভাই জিবরিল একটু বলে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, এমন একটা দিন আসবে আপনার উম্মতেরা নিজের জীবনের থেকেও মালকে বেশি মহব্বত করবে। বলেন কি? নিজের জীবনের থেকেও মালকে বেশি মহব্বত করবে, সম্পদকে বেশি মহব্বত করবে। জীবন দিতে রাজি, মাল দিতে রাজি, এইরকম স্লোগান আপনার উম্মতেরা দেবে। ও নবী, আপনার ওই শ্রেণীর উম্মতদেরকে আপনি বলে দেবেন, আল্লাহ বলেছে আসমানের ফেরেশতাদের সামনে তাদের খবর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের রাস্তায়, ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায় যারা নিজের জীবনের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দিয়ে কিয়ামতের ময়দানে সবার সামনে তাকে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ডুবাইয়া দেবে। বলেন তো খবর কয়টা? আরো জোরে বলেন খবর কয়টা? এক নাম্বার খবরটা হচ্ছে আমল এবং মাল আল্লাহর জন্য। 2 নাম্বার খবরটা হচ্ছে যেই সময় সম্পদ প্রয়োজন হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের রাস্তায়, আল্লাহর কাজের জন্য যখন সম্পদ চাওয়া হবে, মাল চাওয়া হবে, অর্থ চাওয়া হবে, টাকা যখন চাওয়া হবে রে নবী, আপনার বান্দারা, আপনার উম্মতেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওয়াকাতরে নিজের সম্পদ থেকে বিলীন করে দেবে, ওয়াকাতরে দান করে দেবে, নির্বিচারে কষ্টের অর্জিত পয়সা দ্বারা আল্লাহ রাস্তায় দান করতে কখনো দ্বিধাবোধ করবে না। কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে রব্বুল আলামিনের জান্নাতে ডুবে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 2টা সংবাদ, বলেন তো ভালো সংবাদ না খারাপ সংবাদ? অত্যন্ত ভালো সংবাদ। যারা আল্লাহ রাস্তায় ওয়াকাতরে সম্পদকে দান করে দেয়, বিলীন করে দেয়, এই সকল বান্দাদের ব্যাপারে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজরত অবস্থায় জিবরিল এসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে এই সংবাদ শুনিয়ে গেছে, যারা আল্লাহ রাস্তায় দান করবে, যারা সাদাকা করবে, 2 হাতে যারা অর্থ সম্পদ বিলীন করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 2টা পুরস্কার আমি তাদের জন্য রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় আমরা কি দান করতে, উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ইনশাআল্লাহ? যারা এখন উঠে যাবেন, আমি মনে করব এই হাদিস তাদের পছন্দ হয় নাই, তারা আল্লাহ রাস্তায় দান করার পক্ষে না, এসব টাকা পয়সা চাওয়ার পক্ষেও না,
তারা দান করবেও না, কাউকে করতেও দিবে না। পেশাব করার নামে, বিড়ি খাওয়ার নামে এরা এখন উঠে যাবে। দেখেন তো আশপাশে কেউ উঠা বসা করে নাকি? যদি করে বুঝতে হবে এরা দান পছন্দ করে না আর কাউকে করতেও দেবে না। কেউ উঠবেন? কেউ উঠবেন? ভাইরা আমার একটু গভীর মনোযোগ লাগান। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে সব থেকে কঠিন উম্মত কারা? মনোযোগ আছে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে, তার মানে আমাদের মধ্যে, বান্দাবান্দীদের মধ্যে সব থেকে কঠিন কারা? আল্লাহর নবী বললেন, যখন আমি ইসলামের জন্য দুহাত ভরে চাই। ভাইরা আমার, আল্লাহর নবী জবাব দিলেন, ওমর রে, আমার উম্মতের মধ্যে সব থেকে কঠিন মানুষ হচ্ছে তারাই, আমি আল্লাহর নবী হওয়ার পরেও তাদের সামনে যখন ইসলামের জন্য আমি হাত বাড়িয়ে দেই, কিছু কালেকশনের জন্য, চাঁদার জন্য, অর্থের জন্য যখন হাত বাড়িয়ে দেই, আমার হাতে যারা কিছু দেয় না, ইসলামের ডাকে যারা অর্থের জন্য সহায়তা করে না, আমার উম্মতের মধ্যে সব থেকে কঠিন ব্যক্তি হচ্ছে তারাই। কঠিন দিল, কঠিন, কঠোর দিল, শক্ত দিল। আমাদের মধ্যেও কিছু আমরা আছি কি নাই? বলেন আছি কি না? ও ভাইরা আমার, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্যে আপনাদের কাছে যদি কিছু চাওয়া হয়, একজন বাচ্চাকে আজকে পাগড়ি প্রদান করা হবে, কোরআনের পাখি বের হয়ে যাবে। আপনাদের অর্থে, আপনাদের সাহায্য সহযোগিতায় যদি এই কাজটা আরেকটু বুলন্দ হয়, আরেকটু জোরদার হয়, বলেন ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? আলহামদুলিল্লাহ। এখন আপনাদের জন্য সব থেকে খুশির সংবাদ হচ্ছে, আমি কালেকশনে যাব, কিন্তু কালেকশনে যাওয়া বারণ, তার মানে আপনাদের টাকা পয়সার আর দরকার নাই। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে মসজিদে নববীতে বসে থাকা অবস্থায় জিবরিল আমিন চলে আসলেন, বললেন, নবী গো, আসমানে একদল মানুষের নামে আজকে ক্ষমা ঘোষণা হয়ে গেছে। নবী বললেন, ওই শ্রেণীর মানুষেরা কারা যাদের নামে ক্ষমা ঘোষণা হয়ে গেছে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, যারা ইসলাম ছাড়া, ইসলামের বাইরে কাউকে রায় দেয় নাই, কারো দলও করে নাই, কারো পিছনে মিটিংও করে নাই, মিছিলও দেয় নাই, শুধু ইসলামের পক্ষে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে নবী। আল ইসলামু খবরুন ওয়াহিয়াতুল্লাতু বিহি ইলান নাস আজমাইন ওয়া ফিহি ফাল্লাহুনা দাখালাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। ও নবী, আমি আল্লাহকে বলতে শুনলাম, দুনিয়ার জমিনে যারা ইসলাম ছাড়া অন্য কিছু মানবে না, ইসলাম ছাড়া অন্য কিছু যারা চাইবে না, পছন্দ যারা করবে না, জীবনে যা কষ্ট হয় হোক, যত নির্যাতন আসুক না কেন, ইসলামের পথ থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে দাঁড়াবে না, এমন মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার ঘোষণা দিয়েছে। আর রাব্বুল আলামিন বলে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এক ধাক্কায় কিয়ামতের ময়দানে একদল মানুষ জান্নাতে চলে যাবে। নবী এবং তো চলে এসেছি, আমি রেডি তো। তাই? আচ্ছা। আল্লাহ নবী বললেন, জিবরিল রে, ওই দল মানুষকে সমস্ত ফেরেশতারা ধাক্কায় আমাদের পূর্বে জান্নাতে ডুবাইয়ে দেবে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রথম ধাক্কায় তারা জান্নাতে ডুবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুমুল মুসলিমুন,
আল্লাহু আকবার। তারা হচ্ছে মুসলমান যারা ইসলাম ছাড়া কোনো মানে নাই, ইসলাম ছাড়া কোনো রকম আদর্শ গ্রহণ করে নাই, কোনো বেটা বেটির আদর্শের পিছনে যারা যায় নাই, বাপ বেটার আদর্শের পিছনে যারা যায় নাই, একমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে বেঁচে থাকার জন্য, সংবিধান হিসেবে মানার জন্য যারা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছে, এই রকম মুসলমানেরা কিয়ামতের ময়দানে এক ধাক্কায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই ইসলামকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ইসলামের বাইরে আমাদেরকে তুমি নিয়ে যাইয়েন না। আল্লাহ ইসলামের বাইরে আমাদেরকে কোথাও আল্লাহ তুমি নিয়ে যাইয়েন না, কবুল করিয়েন না। একমাত্র ইসলামের মধ্যেই আমরা থাকতে চাই, ইসলামের মধ্যেই বাঁচতে চাই, ইসলামী দল করতে চাই, ইসলামকে সাথে নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।